হ্যালো, এখানে মিস্টার রুজুমেন। আজ আমি একটি ড্রামা ও সাসপেন্স চলচ্চিত্র ব্যাখ্যা করব যার নাম লা পিয়েল কোহ্যাবিতো। সামনে স্পয়লার আছে, সতর্ক হও, সাবধান থাকো। চলচ্চিত্রটি শুরু হয় ভেরা নামের এক নারীকে দিয়ে, যাকে মূল চরিত্র রবার্ট লেথগার্ড তার বাড়িতে বন্দি করে রেখেছে। রবার্ট একজন প্লাস্টিক সার্জন, যিনি পোড়া প্রতিরোধী এবং পোকামাকড়ের কামড় থেকে রক্ষা পাওয়ার মতো এক বিশেষ কৃত্রিম ত্বক তৈরির গবেষণায় মগ্ন। এক রাতে তাকে সম্মেলনে তত্ত্ব দিতে দেখা যায় এবং সে অন্য বিজ্ঞানীদেরও তার গবেষণায় যোগ দিতে উৎসাহিত করে। বৈঠকের পর রবার্ট বাড়ি ফিরে আসে এবং পথে একটি হাসপাতালে সংগ্রহ করা প্রাণীর রক্তের নমুনা পরীক্ষা করে। কিছুক্ষণ পর রবার্ট তার ঘরে যায় এবং বিছানার পাশে থাকা একটি পর্দায় ভেরাকে দেখতে থাকে। কিছু সময় মনোযোগ দিয়ে তাকে দেখার পর সে গিয়ে দেখে ভেরা কেমন আছে। তার ঘরে ঢুকে সে বিস্মিত হয় দেখে যে ভেরা আত্মহত্যার চেষ্টা করেছে। সে তাকে সঙ্গে সঙ্গে তার ল্যাবরেটরিতে নিয়ে যায় এবং তার ক্ষতগুলো সারিয়ে দেয়। চেতনা ফিরে পাওয়ার পর ভেরা তাকে জিজ্ঞেস করে এটা আর কতদিন চলবে, কিন্তু ডাক্তার কোনো উত্তর দেয় না। এতে বোঝা যায় রবার্ট বহু বছর ধরে তাকে বন্দি করে রেখে তার ওপর পরীক্ষা চালিয়ে আসছে। রবার্ট একটি নির্জন ভিলায় তার গৃহপরিচারিকা ম্যারিলিয়া এবং কয়েকজন চাকর চাকরানিকে নিয়ে থাকে। ম্যারিলিয়া রবার্টের গবেষণা এবং ভেরার বন্দিদশা সম্পর্কে সব জানে। আসলে ম্যারিলিয়া অনেকদিন ধরেই ওই প্রাসাদের দেখাশোনা করছে। নাস্তার সময় ম্যারিলিয়া রবার্টকে 1 গ্যালন রক্ত দেয় এবং জানায় যে তা একটি জীবিত প্রাণী থেকে সংগ্রহ করা হয়েছে। এরপর রবার্ট সেই রক্ত তার ল্যাবরেটরিতে নিয়ে যায় এবং তাতে কিছু পরীক্ষা চালায়। তার ল্যাবরেটরিতে গবেষণার জন্য বিভিন্ন রক্তের নমুনায় অনেক পোকামাকড় রয়েছে। এরপর সে তার কালচার থেকে কৃত্রিম ত্বক বের করে এবং খুব যত্ন করে তা একটি মাথাবিহীন মডেলের গায়ে লাগায়। এরপর সে মডেলটির চামড়া প্রতিস্থাপন করে এবং সবশেষে তা ভেরার শরীরে লাগায়। নানা পরীক্ষা নিরীক্ষার পর সে নিশ্চিত হয় যে এই চামড়া আগুন ও মশা নিরোধক। পরের দৃশ্যে রবার্ট একটি সম্মেলনে উপস্থিত হয়, যেখানে সে দাবি করে যে সে পোড়া এবং পোকামাকড় প্রতিরোধী একটি কৃত্রিম ত্বক তৈরি করতে পেরেছে, যার নাম গেল। সে আরো বলে যে তার এই আবিষ্কার ম্যালেরিয়া সম্পূর্ণ নির্মূলে সহায়তা করবে। তিনি আরো জানান ল্যাবের ইঁদুরে সফল হয়েছে এবং মানুষের ক্ষেত্রেও এটি কার্যকর হবে। তার উপস্থাপনার পর প্রধান বিজ্ঞানী রবার্টকে গেল নামটি এবং ত্বক তৈরির তার পদ্ধতি সম্পর্কে জিজ্ঞেস করেন। এর জবাবে রবার্ট বলে এটি তার মৃত স্ত্রীর নাম, যিনি ভয়াবহভাবে পুড়ে গিয়েছিলেন। রবার্ট বিজ্ঞানীটিকে আরও জানায় যে ত্বকটিকে আরও শক্ত এবং মশা প্রতিরোধী করতে সে শূকরের কোষের জিন মানব কোষের সঙ্গে মিশিয়েছে, যদিও এই প্রক্রিয়াটি অবৈধ। রবার্টের কথা শোনার পর প্রধান বিজ্ঞানী তাকে সঙ্গে সঙ্গে গবেষণা বন্ধ করার নির্দেশ দেন এবং তা না মানলে বোর্ডদের কাছে অভিযোগ করবেন বলে হুমকি দেন। পরে সেই রাতেই রবার্ট বাড়ি ফিরে ভেরাকে দেখতে মনিটরের কাছে যায়। তারপর সে ভেরার ঘরে ঢুকে জানায় যে তার ওপর পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে আর কোনো কাজ বাকি নেই জেনে ভেরা রবার্টকে তার ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু ডাক্তার নীরব থাকে। এরপর ভেরা তাকে বিয়ে ও একসঙ্গে থাকার প্রস্তাব দেয়। সে ভয়ের সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। পরে ম্যারিলিয়া রবার্টকে ভেরাকে দ্রুত সরাতে বলে, কারণ মৃত স্ত্রীর সাদৃশ্যে ভবিষ্যতে জটিলতা হতে পারে। তবু রবার্ট তাকে বলে যে তার কোনো তাড়া নেই এবং ভেরাকে আরো দীর্ঘ সময় গোপন রাখতে সব সহকারী চাকর চাকরানিকে বিদায় করে দিতে বলে। পরদিন যখন চাকররা চলে যাচ্ছে, তখন বাঘের পোশাক পরা এক লোক দরজায় আসে। সে ম্যারিলিয়াকে জানায় যে সে তার ছেলে জেকা, যাকে সে 10 বছর ধরে দেখেনি। আবেগে ভেসে ম্যারিলিয়া তাকে ভেতরে আসতে বলে এবং কিছু খাবার দেয়, কিন্তু জেকা খাওয়ার সময় টেলিভিশনে একটি ব্যাংক ডাকাতির খবর দেখানো হয়। সেই খবর দেখে ম্যারিলিয়া বুঝতে পারে যে জেকা পালিয়ে যাওয়া ডাকাতদের একজন। ম্যারিলিয়া যখন তাকে এ নিয়ে মুখোমুখি প্রশ্ন করে, সে সহজেই তা স্বীকার করে এবং উল্টো তার সঙ্গীকেই দোষ দেয়, কারণ সে সিসিটিভি ক্যামেরা বন্ধ করেনি। এরপর সে ম্যারিলিয়াকে রাজি করায় যেন কয়েকদিনের জন্য থাকতে দেয়। ঠিক তখনই জেকা নজরদারির ক্যামেরায় ভেরাকে দেখে এবং তার সৌন্দর্যে বিস্মিত হয়। সে মাকে জিজ্ঞেস করে ভেরা কোথায়। মা কিছু বলে না, তাই সে মাকে চেয়ারে বেঁধে ভেরাকে খুঁজে শেষে তার ঘর পেয়ে তার ওপর জোর জবরদস্তি শুরু করে। তবে এই প্রক্রিয়ার মাঝেই জেকা বলে যে তাকে জীবিত দেখে সে বিস্মিত। দেখা যায় ভেরা হুবহু রবার্টের মৃত স্ত্রী গ্যালের মতো। ঠিক সেই মুহূর্তে রবার্ট প্রাসাদে ফিরে আসে, মারিলিয়াকে চেয়ারে বাঁধা অবস্থায় দেখে এবং পর্দার মধ্য দিয়ে জেকা ও ভেরাকে দেখতে পায়। ক্রোধে ফেটে পড়ে সে দৌড়ে ঘরে যায়, জেকাকে গুলি করে এবং ভেরাকে নিজের বাহুতে তুলে নেয়। কিছু সময় পরে ম্যারিলিয়া যখন রক্তমাখা বিছানা পরিষ্কার করছে, তখন সে ভেরাকে জানায় যে জেকা এবং রবার্ট ভাই ছিল, যদিও এই সত্য কেউ জানতো না।
সে আরো যোগ করে যে জেকার জন্ম হয়েছিল তার এক সহকর্মীর সন্তান হিসেবে, আর রবার্ট হলো সিনিয়র লেথগার্ডের ছেলে যার অধীনে সে আগে কাজ করত। এর মানে সে রবার্টের জৈবিক মা, যদিও রবার্টের সম্পর্কে কিছুই জানে না। এরপর ভেরা ম্যারিলিয়াকে জিজ্ঞেস করে কেন জেকা এমন আচরণ করছিল যেন সে তাকে চিনত। ম্যারিলিয়া জবাব দেয় যে সে ভেরাকে রবার্টের স্ত্রী গাল ভেবে ভুল করেছিল, কারণ গাল তার সঙ্গে একদম হুবহু মিল ছিল। ম্যারিলিয়া বলতে থাকে যে রবার্ট এবং জেকারও শৈশব একেবারেই আলাদা ছিল। রবার্ট বড় হয়েছে একটি সুবিধাপ্রাপ্ত পরিবারে এবং পরে ডাক্তার হয়েছে, আর জেকা রাস্তায় রাস্তায় অপরাধী হয়ে বেড়ে উঠেছে। সে ভেরাকে আরো জানায় যে রবার্ট এবং তার স্ত্রী গ্যালের একটি মেয়ে ছিল, নর্মা, এবং পরিবারটি সুখী ছিল। তবে একদিন সবকিছু বদলে যায় যখন জেকা তাদের বাড়িতে আসে এবং ম্যারিলিয়া তাকে বাইরের অংশে থাকতে দেয়। জেকা যখন গ্যালের সঙ্গে দেখা করে তারা সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে যায়। তারা গাড়ি নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু মাঝপথে দুর্ঘটনায় পড়ে জেকা জ্বলন্ত গাড়ি থেকে পালিয়ে যায় গালকে পিছনে ফেলে রেখে। রবার্ট যখন তাকে খুঁজে পায় সে তখন মৃতপ্রায় এবং তার মুখমণ্ডল বিকৃত ছিল। রবার্ট দিনরাত তার সেবা করে, এমনকি সে আয়না সরিয়ে ফেলে যেন সে নিজেকে দেখতে না পায়। একদিন গাল জানালা দিয়ে সামনে উঠোনে খেলতে থাকা তার মেয়েকে দেখতে গিয়েছিল, কিন্তু ভুল করে সে জানালার কাছে নিজের মুখ দেখে ফেলে, আর তাতেই বেঁচে থাকার শেষ আশাটুকু ভেঙে যায়। অল্প সময়ের মধ্যেই সে জানালা থেকে লাফ দেয় এবং নিজের জীবন শেষ করে। আর দেহ নর্মারা সামনে পড়ে, আর এতে নর্মা সারা জীবনের জন্য মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। তখন ম্যারিলিয়া বলে যে নর্মা ওপরে জানালা থেকে লাফ দিয়ে নিজের জীবন নিয়েছিল। পরে সেই রাতেই ভেরা এবং রবার্ট অন্তরঙ্গ হয়। তবে ভেরা বলে যে আগের লোকটি তাকে অনেক কষ্ট দিয়েছিল, তাই ডাক্তার থেমে যায়। দুজন একে অপরকে জড়িয়ে ধরে এবং শিগগিরই ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে রবার্ট তার মেয়ের মৃত্যুর স্বপ্ন দেখে। পরের দৃশ্যে চলচ্চিত্রটি 6 বছর আগের সময় ফিরে যায়, যেখানে নর্মা তার মায়ের মৃত্যুর ট্রমা থেকে সেরে উঠছে। তাতে রবার্ট এবং নর্মা একটি বড় পার্টিতে যায় এবং কিছুক্ষণ পর নর্মা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেলে রবার্ট তাকে খুঁজতে যায়। তাকে খুঁজতে গিয়ে এক লোক দ্রুত তার সামনে দিয়ে চলে যায়। পরে সে নর্মাকে একটি গাছের কাণ্ডের কাছে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। রবার্ট নর্মাকে জাগিয়ে তুললে সে চিৎকার করে ওঠে যেন তার সাথে কিছু ঘটেছে। হঠাৎ রবার্ট ঘর্মাক্ত অবস্থায় জেগে ওঠে। একই সময়ে নর্মা ভিনসেন্ট নামের এক ছেলেকে স্বপ্ন দেখে। ভিসেন্তে ক্রিস্টিনার প্রেমে পড়ে, যে একই দোকানে কাজ করে এবং সে সমকামী। পরে রবার্ট তার স্বপ্নে দেখা পার্টিতে যায়। এরপর নর্মা ও ভিসেন্তে মিলেমিশে বন্ধুদের সাথে বেরিয়ে পড়ে। বাগানে প্রবেশের পর তারা অন্তরঙ্গ হতে শুরু করে। এমন সময় নর্মাল আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। থামাতে গেলে সে তার হাত কামড়ে দেয়, তাই সে তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। পোশাক ঠিক করে নর্মাকে আগের অবস্থায় রেখে ভিসেন্টে তার মোটরসাইকেলে করে চলে যায়। ঘটনার 1 সপ্তাহ পর ভিসেন্টে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়, কিন্তু রবার্ট সুযোগের অপেক্ষায় ছিল। বনের ভেতর ধাওয়া করে রবার্ট তার মোটরসাইকেলটি বিধ্বস্ত করে ফেলে। সে তাকে অপহরণ করে তার বেসমেন্টের গুদামে নিয়ে যায় এবং শৃঙ্খলে বেঁধে রাখে। এরপর এক পুলিশ কর্মকর্তা ভিসেন্টের মাকে জানায় যে তারা তার ছেলের ভাঙা মোটরসাইকেলটি একটি খাড়াই পাহাড়ের ধারে খুঁজে পেয়েছে। সে আরো যোগ করে যে ভিসেন্টে হয়তো খাড়াই থেকে পড়ে গিয়ে সমুদ্রে ভেসে গেছে। তবে তার মাতা বিশ্বাস করতে অস্বীকার করেন এবং দাবি করেন যে তার ছেলে এখনো জীবিত। পরদিন রবার্ট তার মেয়ে নর্মাকে দেখতে মানসিক হাসপাতালে যায়, কিন্তু সে তাকে বাবা বলে মানতে অস্বীকৃতি জানায়। সব পুরুষের প্রতি ভয় থেকে সে কেবল নার্সদের সাথেই কথা বলে। অন্যদিকে রবার্ট ভিসেন্টেকে নির্যাতন করেছে, তাকে শৃঙ্খলাবদ্ধ রেখে এবং খাবার ও পানি থেকে বঞ্চিত করে। একদিন রবার্ট বেসমেন্টে ঢোকে, ভিসেন্টেকে পরিষ্কার করে এবং তাকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার পর খাবার দেয়। কয়েকদিন পরে নর্মা মারা যায় এবং নিজের শোক থেকে মুক্তি পেতে রবার্ট নিজেকে কাজে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই সে ভিসেন্টেকে তার নতুন পরীক্ষার জন্য প্রস্তুত করে, তাকে কামিয়ে এবং অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সে আরো কয়েকজন ডাক্তারকে আমন্ত্রণ জানায় এবং ভিসেন্টের ওপর ভ্যাজাইনোপ্লাস্টি করার জন্য একটি ভুয়া সম্মতিপত্র তৈরি করে। এখানেই আমরা জানতে পারি যে রবার্ট ভিসেন্টে কে একজন নারীতে রূপান্তর করার পরিকল্পনা করছে। ডাক্তাররা সফলভাবে অপারেশন করে এবং তাকে একজন নারীতে পরিণত করে। অপারেশনের পর ভিসেন্তে জেগে উঠে আবিষ্কার করে যে সে আর পুরুষ নেই এবং সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায়। পরে ভিসেন্টে যখন আয়নায় নিজেকে পরীক্ষা করছে, তখন রবার্ট আসে এবং সদ্য অস্ত্রোপচার করা যোনির জন্য তাকে চিকিৎসায় ব্যবহৃত ডাইলেটর দেয়।
এছাড়াও রবার্ট নিয়মিত তার চেক আপ করে এবং তাকে পুরোপুরি সুস্থ হতে সাহায্য করে। এই সময়ে রবার্ট প্রকাশ করে যে তার মেয়ের সঙ্গে ভাইসেন্তের পাপপূর্ণ কাজের কারণেই সে তাকে অপহরণ করেছে। আর কোনো উপায় না দেখে ভাইসেন্তে রবার্টের নির্দেশ মতো সবকিছু করতে থাকে, এই আশায় যে একদিন সে তাকে ছেড়ে দেবে। বছরের পর বছর পেরিয়ে ভিনসেন্তে এখন ভেরা। সিনেমার শুরু থেকে যাকে আমরা ভেরা হিসেবে দেখেছি সে আসলে ভিনসেন্তে। পরে ভেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রবার্ট তাকে আটকে ফেলে, তখন সে আত্মহত্যার চেষ্টা করে। রবার্ট তাকে বাঁচায়। তার ক্ষত সেলাই করতে করতে সে তাকে ভেরা বলে ডাকে এবং বলে যে এখন থেকে এটাই হবে তার নতুন নাম। তারপর সে তাকে একটি বিশেষ ঘরে বন্দি করে, যেখানে ভেরা একা টেলিভিশন দেখে এবং যোগব্যায়াম করে সময় কাটায়। একজন তত্ত্বাবধায়কের প্রয়োজনীয়তা বুঝতে পেরে রবার্ট মারিলিয়াকে আবার কাজে ডেকে আনে। সে মারিলিয়াকে সতর্ক করে বলে দরজা যেন না খোলে। বর্তমানে ভেরার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করা মারিলিয়ার একদমই পছন্দ নয়। রবার্ট এমনকি ভেরাকে মারিলিয়ার সঙ্গে কেনাকাটা করতে বাইরে যাওয়ার অনুমতিও দেয়। মারিলিয়া রবার্টকে সতর্ক করে যে তাকে মুক্ত রাখার খারাপ পরিণতি হতে পারে, কিন্তু সে তার কথা গুরুত্ব দিয়ে নেয় না। পরে সেই একই দিনে রবার্টের এক সহকর্মী তার বাড়িতে আসে ভিসেন্তের ছবি সহ একটি পত্রিকা দেখানোর জন্য। ভ্যাজাইনোপ্লাস্টির কথা মনে করে সে রবার্টকে ভিনসেন্টের সম্মতির বিষয়ে মিথ্যে বলার দায়ে অভিযুক্ত করে। তখনই ভেরা এসে রবার্টের পক্ষ নিয়ে জানায় সে নিজে থেকেই অস্ত্রোপচারে সম্মতি দিয়েছিল। সহকর্মীটি চলে যায় এবং রবার্ট তাকে নিরাপদ রাখার জন্য ভেরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সেই রাতেই যখন তারা দুজন বিছানায় অন্তরঙ্গ হচ্ছে, ভেরা নিচে যায় এই বলে যে সে একটি লুব্রিক্যান্ট ক্রিম নিয়ে এসেছে। তবে তার যেন অন্য উদ্দেশ্য আছে, কারণ সে ড্রয়ার থেকে একটি পিস্তল বের করে নিজের ব্যাগে রাখে। পরে ওঠার আগে ভিনসেন্ট থাকাকালীন সময়ের ছবিটিতে হাত বোলায় সে। ঘরে ঢুকে ভেরা পিস্তল তাক করে রবার্টের দিকে, যা দেখে সে হতবাক। মিথ্যে প্রেমের কথা স্বীকার করে তাকে গুলি করে মারে। নিচতলায় মারিলিয়া গুলির শব্দ শুনে তার ঘরে ছুটে আসে, কিন্তু তারও রবার্টের মতোই একই পরিণতি হয়। পরের দিন ভেরা তার মায়ের বুটিকে যায়, যেখানে ক্রিস্টিনা তাকে গ্রহণ করে। দোকান ঘুরে দেখার পর ভেরা ক্রিস্টিনাকে তার কাহিনী জানায়, আর তা শুনে ক্রিস্টিনা কেঁদে ফেলে। এরপর ভেরা ক্রিস্টিনার সামনে প্রমাণ করে যে সে ভিসেন্টে 6 বছর আগের তার পোশাকটি দেখিয়ে। চলচ্চিত্রটি শেষ হয় যখন ভেরা তার মায়ের সঙ্গে কথা বলে এবং বলে যে সে তার ছেলে ভিসেন্টে। আর এভাবেই শেষ হয় এই দুর্দান্ত চলচ্চিত্র। এমন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন চালু করো, আর চ্যানেলকে সাহায্য করতে একটি লাইক দাও। দেখার জন্য ধন্যবাদ।